به إنك أنت الغفور الرحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। সেই শ্রেষ্ঠ নবীর, বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা উঁচু কণ্ঠে, অন্তর থেকে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। তারপর থেকে আমরা ধারাবাহিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এখান থেকে আমরা শিক্ষা নিব। গত জুমায় আমরা বলছিলাম, কোনো ব্যক্তি যদি বলে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা, কোনো ব্যক্তি যদি বলে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে পেয়ে আমি খুশি এবং ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে আমি খুশি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি খুশি, কোনো ব্যক্তি যদি এই সাক্ষ্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার জান্নাত তোমার জন্য কি হলো? ওয়াজিব হয়ে গেল। এজন্য আমরা গত জুমার না আরো একবার পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। যারা আমরা বাংলায় পারি এটা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে পেয়ে আমি খুশি, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে আমি খুশি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি খুশি, এটা আমরা বলবো। গত জুমায় আমরা বিশ্ব নবীর আগমনে খুশি যারা হয়েছিল তাদের সম্পর্কে আমরা আলোচনা শেষ করছিলাম। আমরা খুশি হলেও খুশি না শয়তান? শয়তান খুশি না। ঈসা আলাইহিস সালামের জন্মের আগে শয়তান 7 আসমান পর্যন্ত উঠতে পারত। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যখন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তখন 4র্থ আসমানের উপরে শয়তান আর উঠতে পারত না। হঠাৎ দেখে যে প্রথম আসমানের উপরে এখন আর উঠতে পারতেছে না। পৃথিবীটা একটা আলোক উজ্জ্বল, হাস্য উজ্জ্বল, মানে একটা ভালো লাগা ভাব পৃথিবীর মধ্যে। শয়তানের খুব কৌতূহল জাগলো যে পৃথিবীতে এরকম আলোক উজ্জ্বল, হাস্য উজ্জ্বল, চেহারা পরিবর্তন হয়ে গেছে, এইটা হওয়ার কারণ কি? যাই হোক, জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে জিজ্ঞাসা করলেন, করছে আজকে পৃথিবীর এই অবস্থা কেন? কয় তুমি কি জানো না এই আজকে এই শুবে সাদেকের সময় রহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য তো আমি প্রথম আসমানের উপর উঠতে পারছি না। চিৎকার করে কাঁদতেছেন। শয়তান জীবনে 4 বার কাঁদছে চিৎকার করে। তার মধ্যে একবার হচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য শয়তানকে বলল, শয়তান সিজদা করছে? করে নাই। ফাসাজাদু
ইল্লা ইবলিস, সবাই সিজদা করছে, সিজদা করে না শুধু ইবলিস। এই সিজদা না করার কারণে, আল্লাহর একটা হুকুম না পারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের আমল নষ্ট করে দিছে, বিতাড়িত শয়তান বানাই দিছে। এই যে তার আমল সারা জিন্দেগি নষ্ট করে দিছে, তখন সে খুব চিৎকার করে কান্নাকাটি করছে। দ্বিতীয়বার কাঁদছে আল্লাহ রাব্বুল আলামিন, যখন তাকে জান্নাত থেকে বের করে দেয়, তখন খুব চিৎকার করে কাঁদছে। তৃতীয়বার কাঁদছে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, জন্মগ্রহণ করলেন, ওই দিন শয়তান খুব চিৎকার করে কাঁদছেন। কারণ সে জানে যে এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, এই নবীর উম্মারা যদি গুনাহও করে, গুনার পরে যদি নিজের ভুল বুঝতে পারে, মৃত্যুর আগে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, আমি সারা জীবন তাকে যে অপরাধ করাইছি, মরার আগে যদি তওবা নসিব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। ক্ষণে ক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে তাকে। এই শোকে যে সারা জীবন ধোঁকা দিয়ে আমি কি করলাম, যদি আল্লাহ তাকে মাফি করে দেয়। চতুর্থবার কেঁদেছেন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন যখন নাজিল হয়েছে তখন খুব চিৎকার করে কাঁদছে। এই কোরআনে সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করলেন, তখন শয়তান খুব চিৎকার করে কাঁদতেছেন। কারণ সূরা ফাতিহা এমন একটা সূরা, প্রত্যেক নামাজে আমরা পড়ি না, প্রত্যেক নামাজে আমরা পড়ি, একা পড়ি, জামাতে পড়ি, সুন্নাহ পড়ি, ফরজ পড়ি, নফল পড়ি, প্রত্যেক রাকাতে আমরা পড়ি না, প্রত্যেক রাকাতে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিহা দুটা অংশ, একটা প্রথম অংশটা আমার, দ্বিতীয় অংশটা বান্দার। এই যে বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, ফাতিহার শেষে যখন আমিন বলে, আসমানের যত ফেরেশতা আছে তারাও আমিন বলে। আসমানের ফেরেশতার আমিন আর পাঠকের আমিন যখন একসাথে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ মাফ করে দেয়। তা শয়তান দেখে যে বান্দা যখন সূরা ফাতিহা তিলাওয়াত করবে, ফাতিহা শেষ করে আমিন বলবে, তাহলে আমি তাকে দিয়ে যে গুনাহ করাইছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলো মাফ করে। এগুলো খুব চিৎকার করে কাঁদছেন। আরেকটা হাদিসে আসছে যে শয়তান আরো একবার খুব চিৎকার করে কাঁদে যখন আমরা সিজদার আয়াত তিলাওয়াত করি। এই সিজদার আয়াত তিলাওয়াত করার পরে আমরা যখন সিজদা দিই, তখন শয়তান খুব চিৎকার করে কাঁদে। এই যে তারাবির নামাজ আপনারা যখন পড়ছেন, আমরা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা দিছে কয়টা দিছেন? 114 সূরার মধ্যে সিজদা দিছেন কয়টা? 14টা। আমরা তারাবির নামাজে মাঝে মাঝে দেখেন না, রুকুতে না যে সরাসরি সিজদায় চলে যায়। আচ্ছা, ওইখানে সিজদায় যায় কেন? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ওই আয়াতে যে তোমার এখন সিজদা দিতে হবে, যে আদেশটা আল্লাহ তাআলা ইবলিসকে করছিল। কোনো কথা নাই, যে অবস্থায় আছো ওই অবস্থায় তোমার কি করতে হবে? সরাসরি সিজদায় চলে যেতে হবে, এটা আল্লাহর আদেশ। এই জন্য আমরা কি করি? রুকু ছাড়া সরাসরি যাই কোথায়? সিজদায়। এই আমরা যখন এই সিজদায় যাই, তখন শয়তান খুব চিৎকার করে কান্নাকাটি করে। কি বলে কান্নাকাটি করে? হাদিসে আসছে যে তারা এত জোরে চিৎকার মারে, তারা বলে, শয়তান বলে যে এই সিজদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করার নির্দেশ দিয়েছিল, আমি আল্লাহর এই সিজদা করি নাই, আল্লাহর হুকুম মানি নাই, আর এই সিজদার আদেশ তোমাকে দেয়া হলো, তুমি সিজদা করলা, তুমি সিজদা করে আল্লাহকে খুশি করে জান্নাতে চলে গেলা, আর আমি সিজদা না করে বিতাড়িত শয়তান হয়ে গেলাম। এই বলে আর চিৎকার করে কাঁদতে থাকে। এই জন্য আপনি তিলাওয়াতের সিজদার আয়াত যদি শোনেন এবং পড়েন, আপনি কি করবেন? সিজদা দিবেন। আল্লাহ আপনার প্রতি খুশি হবে, শয়তান বেজার হবে, আর আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাতের মালিকানা দিয়ে দিবে। যাই হোক, আমরা গত জুমায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইখান থেকে আলোচনা করছিলাম যে আমরা খুশি বিশ্বনবীকে পেয়ে। নবীজির শিশুকালটা জন্মগ্রহণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনের কাছে দুধ পান করছেন। কয়জনের কাছে? 3 জন। ওনার মা আমেনা এবং আবু লাহাবের দাসী মানে চাকরানী সোয়াইবা,
আর হচ্ছে দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া। তবে হালিমাতুস সাদিয়ার কাছে কি বেশি সময় ধরে দুধ পান করছে। আপনাকে জানতেন এই তথ্য? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমরা এখান থেকে তথ্যভিত্তিক আলোচনা করি যাতে আমাদের প্রত্যেকটা জিনিস শিখতে জানতে সুবিধা হয়। আপনাদের ইসলামিক যদি প্রশ্ন করা হয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জনের দুধ পান করছেন, বলতে পারবেন না? কি বলবেন? 3 জন ব্যক্তির। একজন হচ্ছে কি ওনার মা আমেনা এবং আবুল হাবের দাসী সোয়াইবা, আর হচ্ছে হযরত হালিমাতুস সাদিয়া। আমরা সবাই মুখে মুখে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হালিমা, এইটা আমরা সবাই জানি, কিন্তু বাকি 2 জনের আলোচনা আসে না কিন্তু এইভাবে। যাই হোক, হালিমাতুস সাদিয়া মক্কার একটা নিয়ম অনুযায়ী মক্কার আভিজাত্য ছেলেরা যারা, মানে বড় লোকের ছেলেরা, বংশীয় গৌরব যাদের মধ্যে আছে, এই এলিট শ্রেণীর ফ্যামিলিরা তাদের বাচ্চাদেরকে শহরের কোলাহল থেকে, মানে শহরের এই সমস্ত এলাকা থেকে তারা গ্রামে পাঠায় দিত শুদ্ধ আরবি ভাষা শিখতে এবং গ্রামীণ পরিবেশে যাতে বাচ্চাটা সুন্দরভাবে বেড়ে ওঠে। এই জন্য তারা কি করতো, ধাত্রীদের কাছে দুধ পান করানোর জন্য দিয়ে দিত। আর যারা দুধ পান করাইয়া এরকম প্রাপ্তবয়স্ক পর্যন্ত করে দিত, এদেরকে মোটা অঙ্কের টাকা দিত। তা সেই প্রথা অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, এখন দুধ পান করানোর পালা। হালিমাতুস সাদিয়া ওই সুদূর তায়েফ থেকে কি করছে, বনু সাদ গোত্রের একদল লোকেরা মক্কা নগরীতে চলে আসছে বাচ্চা নেওয়ার জন্য, যে এই বড় লোকের ছেলেদেরকে আমরা দুধ পান করাইয়া যদি মানুষ করে দিতে পারি মোটা অঙ্কের টাকা পাবো, অর্থ পাবো। এই লোভে ওই বনু সাদ গোত্রের লোকেরা ওইখান থেকে একটা পাল চলে আসছে। তা সবাই কি করছে, দেখে শুনে ধনীর দুলাল যারা, মানে ধনীর শ্রেণীর যারা আছে তাদের বাচ্চাদেরকে আগে আগে নিয়ে গেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ, কারণ যখনই শুনতে পারছে যে পিতা নাই, তখন সবার মনের খটকা লাগছে, পিতা নাই, অর্থ সম্পদ কে দিবে? চিন্তা করছেন? গরিব মানুষ কে দিবে? যখনই শুনছে গরিবের কথা, এই জন্য সবাই এটা অ্যাভয়েড করে চলে গেছে। মানে কেউ নিচ্ছে না, অন্য পোলাপান নিয়ে একজন চলে যাচ্ছে মোটা অঙ্কের টাকা পাওয়ার আশায়। 2 নাম্বার না নেওয়ার কারণ হলো যে এতিম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর জন্য লোকেরা নিচ্ছে না কয়টা কারণে? 2টা কারণে। একটা কারণ হচ্ছে গরিব, টাকা পাওয়া যাবে না। আর একটা কারণ হচ্ছে কি, ইয়াতিম। এই 2টা কারণে নাই। এখন হালিমা কেন নিল সেটা আমরা বলবো। এখন গরিবদের দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু গরিব, তোমরা এটাকে বাদ দিয়ে সবাই অন্য ধনীর ছেলেদের নিয়ে যাচ্ছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে গরিবদের মর্যাদা বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমনে বাড়ালেন? কয়েকটা হাদিস শুনলে আপনারা বুঝবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন জান্নাতে উকি মারি, মিরাজের রাতে জান্নাত জাহান্নাম দেখছে না, দেখে আমি যখন জান্নাতে উকি মারি, তখন জান্নাতে যে দেখি অধিকাংশ মানুষ গরিব। আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি জাহান্নামের দরজায় উকি মেরে দেখি অধিকাংশ জাহান্নামীরা নারী। তাহলে জান্নাতে অধিকাংশ মানুষ যাবে কারা? কথা বলেন আমার সাথে, কারা যাবে? গরিবরা। আর জাহান্নামে অধিকাংশ যাবে কারা? নারীরা। এরপরে নবীজি বলেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না জান্নাতি কারা, কোন শ্রেণীর লোক বেশিরভাগ জান্নাতে যাবে? নবীজি বলেন, অসহায়, দুর্বল, গরিব, এই শ্রেণীর মানুষেরা দলে দলে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমি কি তোমাদেরকে বলবো না জাহান্নামে যাবে কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অহংকারী, আহাম্মক, স্বৈরাচার, জালেম, এই শ্রেণীর মানুষেরা দলে দলে কোথায় যাবে? জাহান্নামে। এরপর নবীজি বলেন, শোনো আমার উম্মারা, ধনীদের 500 বছর আগে গরিবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি জন্য? এই 500 বছর ধনীদেরকে আটকিয়ে রাখা হবে তাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য, যে তুমি এই সম্পদের মালিক কোত্থেকে হইলা, যতক্ষণ না হিসাব না দিবা ততক্ষণ এক পা তোমাকে সামনে বাড়তে দেওয়া হবে না।
আজকে আমরা যে সম্পদ কামাচ্ছি, কোত্থেকে কামাচ্ছি, এর উৎস কি, এইটার হিসাব আপনার পাই টু পাই কিন্তু হাসরের ময়দানে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনার দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আপনার জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই। এই জন্য নবীজি বলেন, গরিবরা চিন্তা করো না, ধনীদের 500 বছর আগে তোমরা কে যাবা, আল্লাহর জান্নাতে চলে যাবা। এই জন্য নবীজি বলেন যে আমার উম্মাহ দুটো জিনিস অপছন্দ করে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে মৃত্যু, আর একটা হচ্ছে কম সম্পদ। মৃত্যু আমার উম্মাহ অপছন্দ করে। আচ্ছা, এই যে মৃত্যু আমার আপনার যখন তখন হতে পারে না, নাকি পারে না? আপনি যে দাপটের সাথে চলেন, আপনার ওই দাপটকে মুহূর্তের মধ্যে বিলীন করে দিতে পারেন কে? কে পারেন? দুনিয়ায় যে আপনি দাপট দেখিয়েছেন, মানুষ আপনার কবরের কাছে যেয়ে থুতু মারে, লাথি মারে, এরকম লোক আমি স্বচক্ষে দেখেছি। কারণ আপনার স্বভাবের খাসলাতের কারণে আপনি দুনিয়ায় যতদিন ছিলেন দাপটের সাথে যা ইচ্ছা তাই করছেন, মানুষ কবরের পাশে হাঁটে যায়, দোয়া করার পরিবর্তে থুতু ফেলে। আছে না এরকম? এই জন্য দাপট দেখানো যাবে না। নবীজি বলেন দুটো জিনিস উম্মাহ আমার অপছন্দ করে, তার মধ্যে একটা মৃত্যু। কিন্তু ইমানদার ব্যক্তির জন্য মৃত্যু হাদিয়া। ইমানদার ব্যক্তি জানে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে আমি চলে যাব। এই জন্য ইমানদার ব্যক্তি মৃত্যু কখনো অপছন্দ করে না। 2 নাম্বার, আমার উম্মাহ অপছন্দ করে অল্প সম্পদ। কিন্তু সম্পদ যদি কম হয় হিসাবও, কথা বলেন, সম্পদ কম হইলে হিসাবও কম, কারণ এই হিসাব আপনার দিতে হবে। কিন্তু গরিব থাকলে, সম্পদ কম থাকলে আমাদের আফসোসের শেষটাই। আপনি চিন্তা করবেন যে আমার সম্পদ যতটুকুন আছে হালালভাবে অল্প আছে, কিন্তু আমি ধনীদের তুলনায় 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাব, আমার হিসাব দেওয়া লাগবে না। কারণ 500 বছর তাদের ওয়েট করতে হবে এই হিসাব দেওয়ার জন্য। চিন্তা করছেন? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, এই দোয়া প্রত্যেকে মুখস্থ করবেন। আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, যদি আপনি আমাকে বাঁচিয়ে রাখেন, গরিব অবস্থায় বাঁচিয়ে রাখেন। আল্লাহ, আপনি যদি আমাকে মৃত্যু দেন, গরিব অবস্থায় মৃত্যু দেন। আল্লাহ, আপনি যদি আমাকে হাসর করান, গরিব মানুষের সাথে হাসর করান, কারণ গরিবের সাথে হাসর হইলে ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাওয়া যাবে। এই জন্য আপনি দেখেন বিশ্বনবীর জীবনে যত সম্পদ ছিল, সদকা করতে 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 কি অবস্থা হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেকটা সাহাবী সম্পদের মালিক ছিলেন। কিন্তু সদকা করতে করতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকা করতে করতে কি করছেন, এই গরিব হালাতটা বেছে নিছেন। কারণ তিনারা জানেন এই সম্পদের আমার হিসাব দিতে হবে, আর ধনীদের তুলনায় 500 বছর আগে আমি জান্নাতে যাব। এই জন্য দোয়া কর, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, যদি আপনি আমাকে জীবিত রাখেন, গরিব অবস্থায় রাখেন। আল্লাহ, যদি আপনি আমাকে মৃত্যু দেন, গরিব অবস্থায় মৃত্যু দেন। আল্লাহ, যদি আপনি আমাকে হাসর করেন, গরিব মানুষের সাথে আমাকে হাসর করান। বিশ্বনবীর দোয়া আমরা এতটা মুখস্থ করতে পারি, এইগুলো আমাদের খবর নেই। এই দোয়া প্রত্যেকে মুখস্থ করবেন, নামাজ শেষ করে এই দোয়াগুলো আপনারা পড়বেন। নবীজি এরপরে বলেন, শোনেন মজার কথা, নবীজি বলেন আবগুনি দুআফা ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম। নবীজি বলেন সমাজে যারা দুর্বল, অসহায়, গরিব, ওদেরকে খুঁজে আমার কাছে নিয়ে আসো। ফাইন্নামা, কেননা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, এই গরিবদের দোয়ার কারণে তোমাদেরকে রিজিক দেওয়া হয়, তোমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেওয়া হয়। চিন্তা করছেন? হাদিসটা শুনছেন? কত মজার হাদিস। আপনি একজন গরিব মানুষকে একটু সদকা করলেন, সাহায্য সহযোগিতা করলেন, অর্থ দিলেন, হ্যাঁ, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করলেন, একজন ফকিরকে দিলেন। ওই ফকির যখন 2 হাত উঠাইয়া আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে, ওই ফকিরের দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হতে। নবীজি বলেন ওই গরিবদের দোয়ার কারণে ধনীদেরকে রিজিক দেওয়া হয়, তোমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেওয়া হয়। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আরেকটা হাদিস বলেন, জান্নাত আর জাহান্নাম বিতর্ক লাগলো, বিবাদ সৃষ্টি করলো। জান্নাত বলল আমার মধ্যে আসবে অসহায়, গরিব, দুর্বল শ্রেণীর মানুষেরা,
আর জাহান্নাম বলে আমার মধ্যে আসবে স্বৈরাচার, জালেম, অহংকারী, আহাম্মক এই শ্রেণীর লোকেরা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, জাহান্নাম তুই আমার শাস্তি, তুই আমার আযাব। আমি ওই সমস্ত স্বৈরাচার জালেমদেরকে, যারা দাপটের সাথে চলতো, অহংকার বশত চলতো, ওদেরকে তোর মধ্যে দিয়ে শাস্তি দিব। আর জান্নাতকে বলে, জান্নাত তুই আমার রহমত, তোর মধ্যে আমি অসহায়, দুর্বল, গরিব মানুষকে দিয়ে তার জীবন ধন্য করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা যারা ধনী, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে গরিবদেরকে অবজ্ঞা না করা। আমাদের কি? গরিবদেরকে অবজ্ঞা না করা। এরপরে নবীজি বলেন যে ইসলামের দিকে, দ্বীনের ব্যাপারে উপরের দিকে তাকাবা, আর দুনিয়ার ব্যাপারে নিচের দিকে তাকাবা। তার মানে আপনি যখন দেখবেন যে আমার থেকে আমলের দিক থেকে, ইসলাম পালনের দিক থেকে, কোরআন হাদিস মানার দিক থেকে একজন ব্যক্তি কতটুকু এগিয়ে, আমি তার থেকে আরও একদম বেশি করব। একজন ব্যক্তি নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি চিন্তা করবেন ও নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, আমি তাহাজ্জুদও পড়ব, নফল নামাজও পড়ব, কোরআন তেলাওয়াতও করব, জিকির আজকার করতে, আপনি ওর চেয়ে আরও একদম বেশি করব। এই জন্য নবীজি বলেন দুনিয়ার ব্যাপারে নিচের দিকে তাকাবা। তার মানে তুমি যে ধনী, তোমার নিচের দিকে তাকাও, গরিবের দিকে তাকাও, তাহলে তোমার মধ্যে অহংকার আসবে না যে আল্লাহ আপনি ওর থেকে তো আমাকে অনেক ভালো রাখছেন। আপনি একতলার মালিক, যারা টিনের ঘর, তার দিকে তাকিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি ওর থেকে তো আমাকে ভালো রাখছেন। আপনি টিনের ঘরে থাকেন, আপনি যারা বস্তিতে থাকে তাদের দিকে তাকিয়ে বলেন আল্লাহ ওর থেকে তো আপনি ভালো রাখছেন। যারা ওই অবস্থায় আছে, রেল লাইনে আছে, তারা ফুটপাতের দিকে তাকিয়ে, পথ শিশুর দিকে তাকিয়ে তারা যদি প্রশংসা করে আল্লাহ ওদের তো মাথা গুজার জায়গা নাই, আমার তো মাথা গুজার জায়গা আছে, আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি চিন্তা করেন আমার 2 তলা বাড়ির মালিক আর একজন 10 তলার বাড়ির মালিক, ওর সাথে প্রতিযোগিতা করতে হবে, আপনার জীবন যৌবন সব শেষ। কারণ অনেক মানুষ আছে নিজের সব ধন সম্পদ খরচ করে বাড়ি একতলা জুড়ছে, কিন্তু ঘুমানোর আগে কবরে চলে গেছে। কি ভাই এরকম ইতিহাস হয়েছে না? যে সারা জীবন টাকা পয়সা যা গুছাইছে, কি করছে, ওই বাড়ির পিছনে খরচ করতে 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 ওই ঘরে শোয়ার আগে কবরে শুয়ে গেছে। কি এরকম আছে না? এরকম আছে। এই জন্য বলা হয় দুনিয়ার ব্যাপারে নিচের দিকে তাকাবা, আর দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তাকাবা কোন দিকে? উপরের দিকে। এরপরে নবীজি বলেন অল্পতে সন্তুষ্ট থাকবেন, অল্পতে। ধনীদের আরেকটা হচ্ছে গরিবদেরকে ক্ষমা করে দেওয়া, এটা বড় গুণ। নবীজি বলেন, একটা হাদিস আসছে হাদিসে কুদসির মধ্যে, যে তোমাদের পূর্বের এক ব্যক্তি মারা গেল, রূহের জগতে ফেরেশতাদের সাথে তার সাক্ষাৎ হলো। ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলো, ভাই তোমার জীবনে ভালো কোনো আমল আছে কিনা, যে আমল দিয়ে আজকে তুমি আল্লাহর জান্নাত পাবা? ওই ব্যক্তি বলে, আমার ভালো কোনো আমল জানা নাই, তবে আমার একটা আমলের কথা, কাজের কথা মনে পড়ে। আমি ধনী মানুষ ছিলাম, আমি মানুষদেরকে টাকা ধার দিতাম, কিন্তু আমি যে দেখতাম সমাজে একদম নিম্ন আয়ের মানুষ, গরিব মানুষ, আমার কাছ থেকে যে টাকাটা ধার নিছে তার দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই, সেই অ্যাবিলিটি তার মধ্যে নাই। আমি দয়া করে, মায়া করে ওই গরিব ব্যক্তিকে ওই ঋণটা মাফ করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, বান্দারে আমার নাম হচ্ছে গফফার, ক্ষমা করার গুণ আমার। তুই আমার মাখলুক, তুই আমার বান্দা, তুই যদি আমার মাখলুক হয়ে অপর বান্দাকে মাফ করে দিতে পারিস, আমি আজকে আল্লাহ তোরে মাফ করে দিলাম। তাহলে আমরা ধনীরা এই কাজটা করতে পারি। আরেকটা হচ্ছে নবীজি বলেন, যারা সমাজে অসহায়, দুর্বল, বিধবা, গরিব, এদের খাদ্য জোগাড়ের জন্য যারা চেষ্টা করে, এদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য যারা চেষ্টা করে, নবীজি বলে জিহাদের ময়দানে যুদ্ধ করলে যে সব হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই সবের ঘোষণা দিয়ে দিলাম। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সব দিয়ে দিবেন। সারাদিন রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন এই গরিবদের জন্য চেষ্টা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই সারাদিনের রোজার সওয়াব দিয়ে দেন। তাহলে গরিবদেরকে যদি আমরা এই সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি, আমাদের পক্ষ থেকে জিহাদের ময়দানে সওয়াব পাবেন, সারাদিনের রোজার সওয়াব পাবেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন।
গরিবদের একটা করণীয়, ধনীদের কথা বললাম, করণীয় কি? গরিবদের একটা করণীয় হচ্ছে, গরিব মানুষেরা যাদের অর্থ সম্পদ কম, নবীর কাছে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ধনী ব্যক্তিরা নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, রোজা রাখে, আমরাও রোজা রাখি, ওরাও কোরআন তেলাওয়াত করে, আমরাও কোরআন তেলাওয়াত করি, ওরা জিকির করে, আমরাও জিকির করি, সমান সমান আছি, কিন্তু যখন দান সৎকার করার ব্যাপারে আছে, ওরা তো দান সৎকার করে এক ধাপ আগে চলে যায়, আমরা তো ওই ক্ষেত্রে পারি না। আমরা কি করতাম? কি এরকম একটা প্রশ্ন আমাদের মনে জাগে না? আমরা কি করতাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মনে এমন কষ্ট, এমন আফসোস, তাহলে শোনো, দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই 5 ওয়াক্ত ফরজ নামাজ শেষ করে এই তাসবিহ পড়বা, ধনীদের মতো দান করা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিয়ে দিবেন। ক্লিয়ার আমাদের? তাহলে আমরা 1 নাম্বার বলতেছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব বলে মানুষজন তিনাকে কি করতে চাই নাই? নিতে চাই নাই। 2 নম্বর নিতে চাই নাই তিনি ইয়েতিম। ইয়েতিম কোন ব্যক্তি? ইয়েতিম হচ্ছে অনাথ শিশু, পিতৃহীন, মানে পিতৃহীন শিশু। তার মানে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত কোনো বাচ্চার শিশু যদি, মানে কোনো বাচ্চার পিতা যদি মারা যায়, ওই ব্যক্তি হচ্ছে ইয়েতিম। বুঝেন কথা? ইয়েতিম কিন্তু সবাই না। ইয়েতিম হওয়ার শর্ত কি? বাচ্চা প্রাপ্ত, যেমন আমার আব্বা নাই, অনেকের আব্বা মা নাই, তাহলে কি আমরা সবাই ইয়েতিম? হ্যাঁ, এরকম বিষয়টা এরকম না। ইয়েতিমের সীমারেখা কতটুক? যে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত, ছেলে হোক মেয়ে হোক, তার পিতা যদি মারা যায় অথবা পিতা মাতা উভয় যদি মারা যায়, ওই ব্যক্তি হচ্ছে এতিম। তাহলে এতিম 2 নাম্বার কারণ, নবীকে মানুষ নিতে চায় নাই, এতিম এই জন্য নিতে চায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এতিম নিতে চায় নাই, গরিব নিতে চায় নাই, গরিবের মর্যাদা বাড়িয়ে দিলেন। তাহলে এতিম বলে যখন নিতে চায় নাই, এতিমদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার 6 এবং 9 নম্বর আয়াতে বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পাইনি? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি কি আপনাকে নিঃস্ব অবস্থায় পাইনি? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমদের সাথে গলা ঝাঁকি দিয়ে কথা বলবা না, তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না। আমি আল্লাহ তাআলা সেই মর্যাদা দিয়ে দিয়েছি তাদেরকে। আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তোমরা কি জানো পরকালকে অস্বীকার করে কারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে ধাক্কা দিয়ে বের করে দেয়, কঠোর ব্যবহার করে, ওরাই হচ্ছে পরকালকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বনি ইসরাঈলদেরকে কয়েকটা অঙ্গীকার দিলেন। তার মধ্যে অঙ্গীকার হলো, ওই আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন নাসি হুসনা। বনি ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড় যখন অপরাধ বেশি করত, ওদের মাথার উপরে তুর পাহাড় তুলে ধরতো যে সব মেরে ফেলবো। এই নেপালে দেখেন নাই কি অবস্থা 2 দিন আগে? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই যে পাহাড়ি ঢল দিলেন, স্রোতের বেগে সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কোথায় অট্টালিকা, কোথায় সম্পদ, কোথায় ক্ষমতা, কোনো কাজে আসছে? তা বনি ইসরাঈলে যখন অপরাধ করতো, আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড় উপরে তুলে ধরতেন, আমাদের উপর ধরেন সাত এরকম তুলে ধরছেন, এরকম তুলে ধরতেন। তখন অঙ্গীকার নিল যে আল্লাহ আপনি আমাদের বাঁচাই দেন। তখন আল্লাহ বলেন, বাঁচাইতে পারি, একমাত্র আমার ইবাদত করা ছাড়া কারোর ইবাদত করা যাবে না। পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে, ইয়েতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ওয়াকুলু লিন-নাসি হুসনা, এবং মানুষদের সাথেও সৎ ব্যবহার করতে হবে, মানুষদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বনি ইসরাঈলদেরকে কাছে অঙ্গীকার নিলেন। তাই এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের কথা নিয়ে আসছেন যে তোমরা যারা আল্লাহর ইবাদত করো, খবরদার এতিমদের সাথে খারাপ ব্যবহার করবা না। এদের মর্যাদা স্বয়ং দিছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে এতিমদের ব্যাপারে সংশোধন করা, তাদের জন্য কাজ করা, এটা তোমাদের জীবনে কল্যাণকর। কেমন কল্যাণকর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঘরে এতিম আছে এবং তাদের সাথে খাবার খায়, ওই ঘর শ্রেষ্ঠ ঘর।
যে ঘরে এতিম আছে এবং তোমাদের সাথে খাবার খায় এবং তাদের সাথে সদ্ব্যবহার করা হয়, ওই ঘরের লোক ওই ঘর শ্রেষ্ঠ ঘর। আর ওই ঘর সবচাইতে খারাপ ঘর যে ঘরে এতিম থাকে, তাদের সাথে দুর্ব্যবহার করা হয়, ওই ঘর হচ্ছে সবচাইতে খারাপ ঘর। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা এতিমদের সাথে ভালো ব্যবহার করো, তাদের ভরণ পোষণ দাও, তাদেরকে আদর স্নেহ করো, ভালোবাসা দাও, তাদের মাথায় হাত বুলিয়ে দাও, আমি নবী যে জান্নাতে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই জান্নাতে জায়গা করে দিবেন। এরপর নবীজি বলেন, তিনজন এতিমকে যারা লালন পালন করে, ভরণ পোষণ দেয়, দায়িত্বভার নেয়, নবীজি বলেন সেও জিহাদকারীর মতো সব পায়, সারাদিন রোজা রাখার মতো সব পায়, সারাদিন রোজা রাখার মতো সব পায়, সারা রাত নামাজ পড়ার মতো সব পায়। নবীজি বলেন তোমার খাবারের সাথে তুমি যদি একজন এতিম ব্যক্তিকে অংশগ্রহণ, ধরেন আপনি একটা চা বিস্কুট খাচ্ছেন, আপনি একটা খাবার খাচ্ছেন, একজন এতিম বাচ্চাকে দেখলেন, তাকে এক টুকরা আপনি ওইখান থেকে দিলেন, এই যে আপনার খাবারে অংশগ্রহণ করালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে তোকে জায়গা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাতি খাবার খাওয়াবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। লম্বা আলোচনা, এইটা বলে আমরা শেষ করব। সেটা হচ্ছে, তাহলে আমাদের এখন করণীয় কি? সেটা হচ্ছে এতিমদের প্রতি আমাদের দয়া, স্নেহ, এটা ভালোবাসা প্রদর্শন করতে হবে। তাদের শিক্ষা লালন পালনের ক্ষেত্রে আমাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং তাদের সম্পদের হেফাজত আমাদের করতে হবে এবং তাদের অধিকার রক্ষা করার জন্য আমাদের কাজ করতে হবে এবং তাদের অবহেলা, কষ্ট দেওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। তাদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না, কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। অন্যায়ভাবে যারা এতিমের সম্পদগুলো আত্মসাৎ করে ফেলে, খেয়ে ফেলে, ওরা ওই সম্পদ খায় না, ওরা হচ্ছে জাহান্নামের আগুনের দলা খায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে। আমরা বিশ্বনবী সম্পর্কে আলোচনা করতেছিলাম যে বিশ্বনবীকে ন্যায় নাই দুটো কারণে, তার মানে একটা হচ্ছে গরিব আর একটা হচ্ছে এতিম। আগামী জুমা থেকে আমরা আলোচনা করব তা হালিমা কি দেখে নবীকে নিলেন। সবাই তো রেখে চলে গেলেন না, হালিমা কেন নিলেন আমরা এখান থেকে নিয়ে গত জুমায় আলোচনা করব। আর একটা বিষয় আপনাদেরকে আমি বলবো, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে আমরা যদি খুশি হই, আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন না? তা বিশ্বনবীর জীবনী সম্পর্কে আমি 50টা কুইজ প্রশ্ন করছি। মানে এই 50টা প্রশ্ন কেউ যদি পড়ে তাহলে সে বিশ্বনবীর প্রায় 80% জীবন সম্পর্কে সে জানতে পারবে। সহজ সহজ প্রশ্ন, যেরকম ধরেন আমি যদি আপনাকে বলি যে বিশ্বনবীর পূর্ণাঙ্গ নাম বলেন, আপনি বলবেন বিশ্বনবীর নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্ণ নাম তো এটা না। আমরা অনেকে এখানে আসি জানি না বিশ্বনবীর পূর্ণাঙ্গ নাম, এটা আমরা জানি না। তো এরকম এক কথায় উত্তর আমি একটা চিন্তা করছি, আমি এটা মসজিদের নামে এটা আমি ছাপাইছি যে এই নবী সম্পর্কে জানার জন্য কুইজ প্রশ্ন, এইটা আমি সবাইকে দিব। আগামী জুমায় ফজরের পরে এই কুইজ প্রশ্নর পরীক্ষা নেওয়া হবে মসজিদে। যারা পারবে আগামী জুমায় তাদেরকে আমরা এখানে পুরস্কার দিব, সবার সামনে পুরস্কার দিব। পারবেন না ইনশাল্লাহ? তাহলে এইটা পড়লেন, উত্তর সহ দেব, উত্তর আছে, যাতে আপনি ওইটা শিখলেন, জানলেন। নবী সম্পর্কে আর কোনো আপনার প্রশ্ন থাকবে না। নবীর জীবনী সম্পর্কে আমরা মুসলমান আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম, পিতার নাম, মার নাম, কত বছর বিয়ে করছেন, কয়জন ছেলে কয়জন মেয়ে, নবী হয়েছেন কত বছর, এই আনুষঙ্গিক কত বিষয় আমরা কি জানি? অনেকে এটা আমরা জানি না। এই জন্য আমি একটা মনে মনে চিন্তা করছি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি জানাতে হয় এই প্রশ্নের মাধ্যমে সহজ ভাষায় আমরা যদি এটা জানাই দিতে পারি, এই ওসিলায় নবীজি আমাদেরকে সুপারিশ করতে পারেন। কারণ রসুলকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসে, আর আল্লাহ যাকে ভালোবাসে তার গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য এখানে 50টা প্রশ্ন আছে, এইটা এক সপ্তাহ ধরে আপনারা পড়বেন। আগামী জুমার দিন ফজরের নামাজের পরে 7টা থেকে আমরা এখানে পরীক্ষা নেব। পরীক্ষায় যারা এই পাশ করবে, প্রশ্ন এই 50টার মধ্যেই হবে, এক কথায় উত্তর। যারা পারবে আমরা মসজিদের পক্ষ থেকে তাদেরকে কি দিব? 3 জন ব্যক্তিকে পুরস্কার দিব। রাসূলের জন্য পুরস্কার নিতে রাজি আছেন কে কে? তাহলে এইটা আপনারা নামাজ শেষে আমরা এখান থেকে নিয়ে যাবেন। এখানে প্রশ্ন আছে, এক সেট উত্তরমালা দিব, এখান থেকে উত্তরমালাও আপনারা নিয়ে এইটা পড়ে মুখস্থ করবেন। পরীক্ষার আগ পর্যন্ত এই উত্তরমালা দেখে পড়ার সুযোগ আছে, পরীক্ষার সময় এটা দেখার কি নাই। আমি চাই সহজভাবে এইটা যেন আপনারা জানেন, এটা যেন আপনারা
শিখেন, হতে পারে এই ওসিলা আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর জীবনী এবং সিরাত মেনে জীবনযাপন করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমরা যারা সুন্নাহ